কথা বলেন কার কথা? ওয়াকুনু সাদিকিন, সত্যবাদীদের সাথে হও। তার মানে কি? আল্লাহর জমিনে আল্লাহর কোরআনকে বিজয় করার জন্য যারা চেষ্টা করে তারাই হলো সত্যবাদী। তাদের সাথী হওয়ার কথা কে বলেছেন? আরো জোরে বলেন। আপনি না করেন না করেন। আমার এলাকার এক লোক 11 সালে আমার সঙ্গে হজ করবার গেল। তো হজ করতে করতে একটা তালবিয়া পড়া লাগে। যারা এখানে হাজী সাহেব আছেন, আপনি তো হজ করছেন ভাই, কাবার পাশে গিয়া বলতে হয় লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারিকা লাকা লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারিকা লাক। তা আমি বললাম ভাইজান, এই যে আপনি আরবিতে যে তালবিয়া পড়লেন এর বাংলা অর্থ জানেন? একটু মনোযোগ দিয়ে শুনবেন। ওয়াকুনু মা সাদিকিনের শেষে বলতে গিয়ে আমি বললাম, এই যে আমার ভাই বসে আছেন উনিও তলবিয়া পড়ছেন, কি বলতেছে এখানে আপনার বলেন তো? লব্বাইক কার কাছে? কার কাছে লব্বাইক? কথা বলে না। আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারিকা লাকা লব্বাইক। আমরা আল্লাহর সাথে কাউকে শরীক করি নাকি? লব্বাইক লা শারিকা লাকা লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা, একমাত্র প্রশংসা আর নিয়ামতের মালিককে, লাকা ওয়াল মুলক লা শারিকা লাক। গোটা পৃথিবীর রাজত্ব রাজনীতি চলবে কার? আল্লাহ ছাড়া অন্য কাউকে আমরা স্বীকার করি। তো ওই কথা আপনি আল্লাহর ঘরকে সামনে নিয়ে বলে বাংলাদেশে এসে মানুষের দল করবেন? আল্লাহকে এটা মানবে? তাই এই জন্য ভাইজান এখনো সময় আছে। আমরা মুসলমান, আমরা কোনো দলাদলি করব না, সব মুসলমান আমরা এক দল হব। জোরে বলেন কয় দল? এক দল হয়ে আমরা চেষ্টা করব। রাসূল বলেছেন, মান সাআলাল্লাহু তাআলা আশ-শাহাদাতা বিসিদকিন বাল্লাগাহুল্লাহু মানাজিলাশ শুহাদা ওয়া ইম্মাতা আলা ফিরাশিহি। রাওয়াহুল বুখারী কিতাবুল মাগাজি। বুখারী শরীফের কিতাবুল মাগাজি অধ্যায়ের মধ্যে হাদিস খানা আল্লাহ নবী বলেন, কোরআন বিজয়ের আন্দোলন, এই জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা করার জন্য শাহাদতের তামান্না নিয়ে যারা কাজ করবে, শাহাদতের তামান্না। আবু সাইদ যেরকম শহীদ হয়েছে, ইয়ামিন মুগ্ধ যেরকম শহীদ হয়েছে, ওনারা কিন্তু চাইছিল বাতিলকে হটায় দিয়ে। মানুষের জবান বন্ধ হয়ে গেছে, মানুষের কথা বলতে পারতেছে না, বাতিলকে বিদায় করে হককে প্রতিষ্ঠা করা। জোরে কোন কথা ঠিক কিনা? প্রায় 2000-2000-এর মতন ছাত্র জনতা প্রাণ দিল। সর্বপ্রথম যিনি দিছে তার নাম কি? আবু সাইদ। জোরে কোন তার নাম কি? আবু সাইদ। আপনাদের দোয়ায় আমি আবু সাইদের বাড়িতে গেছিলাম, আর কবর জিয়ারত করে বাবার সঙ্গে কিছু মত বিনিময় করার গেছিলাম। তা আমি বললাম, মুরব্বী আপনার আবু সাইদ তো মরেনি। আমার কয়, বাবা এ যে কবর মরেনি মানে এটা কি? আমি বললাম, চাচা তাহলে একটা ঘটনা বলি। বলে কি ঘটনা? ঘটনা হলো, আমার গ্রামের একটা ছেলে সম্পর্কে আমার ভাই হয়, তার একটা ছেলে সন্তান হয়েছে। তো আমাকে বলে, হুজুর আমার একটা ছেলে হয়েছে, একটা ভালো নাম রাখেন। তা আমি কইলাম, তোমার ছেলে যখন হয়েছে নাম রাখো আবু সাইদ। যেই বলছি ও আমাকে 500 টাকা হাতে বলতেছে আলহামদুলিল্লাহ। আমার আবু সাইদের কথা মনেই নাই যে ছেলেটার নাম রাখছে আবু সাইদ। তা আবু সাইদ রাখছে। ওই কিছুদিন পর আমাকে এসে আবার একটা কমপ্লেন করতেছে। আমি বলে, কি কমপ্লেন? বলে, হুজুর আপনি আমার ছেলের নাম আবু সাইদ রেখে দিলেন, দক্ষিণ পাড়ার আর একটা ছেলে হচ্ছে ওর নাম আবু সাইদ, তা আপনি আবার ওখানে 500 লিখছেন নাকি? আমি তো পাগলা, আমি জানি না রে, আমি জানি না। তবে হুজুর একই গ্রামে 2 আবু সাইদ কেমন লাগে? আপনি একটু হুজুর মানুষ, আর একটা ভালো নাম পরিবর্তন করে থুয়ে আসেন। তা আমি ফরনাজ পড়ে আর বাড়িতে গেলাম, যাই বললাম, কে রে? বের হয়ে আসলে বললাম, বাবা তোমার ছেলের নাম কি রাখছো? হুজুর আবু সাইদ। আবু সাইদ একটা রাখা হচ্ছে তো, আমি রাখছি। একটা কেন হুজুর? যত হলে অসুবিধা কি আপনি? আপনি বলেন তো কোন জায়গাতে অসুবিধা হচ্ছে? চিন্তা করেন। আমি আবু সাইদের বাপকে বললাম যে আমার এক খালাতো বোনের মেয়ে হচ্ছে। খালা মোবাইল করে বললো, বাবা অনেক দিন কষ্ট মষ্ট করে তদবির তাগাদা করে আমার মেয়ের একটা মেয়ে হয়েছে, তোমার কাছে ভালো নাম আছে, তুমি হুজুর মানুষ। আমি বললাম, খালা হাসিনা। মানে কোনো চিন্তা না করে বলছে হাসিনা। খালা 30 সেকেন্ড আমার সাথে কথা কয়নি, খালি মোবাইল ধরে আছে, গদ 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 করতেছে। মানে খালা কি হলো? এই তুই আলেম না জালেম রে?
তোকে আমি বললাম ভালো একটা নাম রাখার কথা, আর তুই খুনি হাসিনার কথা বলি। আয় হায়, আমি চিন্তা করলাম অন্তত 2, 4, 10, 20 বছর কোনো মেয়ে মানুষ জন্ম নিলে, কোনো কন্যা জন্ম নিলে ভুল করেও কেউ হাসিনা তুবি না। জোরে কোন কথা ঠিক কি না? এখন আবু সাইদের বাপকে বুঝাইলাম, চাচা আপনি মনে করতেছেন আপনার আবু সাইদ মারা গেছে? না, আল্লাহ কোরআনে বলেন ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহু আকবার। কি মনে করছেন? আল্লাহ রাসূল বলতেছেন মান সাআলাল্লাহু তাআলা আশ-শাহাদাতা বিসিদকি, সত্যি যদি অন্তর থেকে আল্লাহর কোরআনের বিজয়ের জন্য কোরআনের পক্ষে কাজ করে, শাহাদতের তামান্না নিয়ে শহীদ হওয়ার নিয়তে, দরকার হলো প্রয়োজনে শহীদ হব, কিন্তু আল্লাহর কোরআন বাংলাদেশে বিজয় করেই ছাড়ব ইনশাআল্লাহ, এরকম নিয়ত করে ওই মাতা আলা ফিরাশিহি, সে যদি নিজের বিছনাতেও মরে, দেখেন কথাটা, ওই মাতা আলা ফিরাশিহি, সে যদি নিজের বিছনাতে মরে যায়, বাল্লাগাহুল্লাহু মানাজিলা শুহাদা, হাসরের ময়দানে আল্লাহ তাআলা তাকে শহীদদের কাতারে দাঁড় করায়া দিবে। তাহলে আমাদের সকলের কি এই চাওয়া নাই যে সব তো আমরা দেখলাম রে ভাই, আগামীতে একটু আল্লাহর কোরআনকে আমরা বাংলার জমিনে দেখতে চাই? এই আশা কি আপনাদের আছে? কাদের আছে? 2 হাত তুলে একটু আল্লাহকে দেখান তো দেখি। লিল্লাহি তাকবীর। তোলেন না, হাত তোলেন না কেন? তোলেন ভাই, তুলেন। আচ্ছা, ভিডিও পরে করার আগে হাত তোলেন, কেন এই হাতগুলো যদি আল্লাহর ফেরেশতারা ভিডিও করে, ও এই হাত তোলার কারণেই আল্লাহ আমাদেরকে নাজাত দিতে পারে। পারে কি পারে না ভাইজান? হ্যাঁ, হাত নামান, হাত নামান। মাশাআল্লাহ। আমরা টেকনাফ থেকে তেতুলিয়া গোটা বাংলাদেশের সব জায়গায় ঘুরতেছি। 5ই আগস্টের পরে মনে হচ্ছে একটা পরিবর্তনের আভাস দেখা যাচ্ছে। তোর এখন কথা ঠিক কিনা ভাইজান? খালি মিজানুর রহমান আজারি বলেছে একদল খাইয়া গেছে, আর একদল খাওয়ার জন্য তৈরি হচ্ছে। কোনো দলের নাম কছে, কথা কোন দলের নাম কছে? বিএনপির একজন নেতা কয় আজারি না মাজারি, আজারি না মাজারি। হায় হায়, মাথায় নষ্ট রে, যে আজারির ওয়াজ শোনার জন্যে আমাদের বগুড়া থেকে গতকাল কয়েক হাজার লোক গেছে লালমনিরহাট, নিজের পকেটে খরচ করে 2, 3, 4 দিন আগে যায়, আর তাকে একজন নেতা কয় আজারি না মাজারি, নামও ঠিক মতো জানে না। আমি বলেছি যে তোমরা যত আসো সমস্ত নেতারা যদি এক জায়গায় একত্র হও কর্মীদেরকে নিয়ে, আর সেখান থেকে 10 কিলো ফাঁকে যদি আজারের একটা তাফসির মাহফিল হয়, তোমাকে কর্মী লুকা সেখানে হাজির হবে। তোর এখন কথা ঠিক না? আর এখনো চিনলাম না বেটাটার নাম কি? হায় হায় রে ভাইজান, বাতাস কিন্তু বড় শুরু হয়ে গেছে। জোরে কোন কথা ঠিক কিনা? আমাদেরকে একটু সতর্ক হয়ে কাজ করতে হবে। অনেকেই শত্রুতা করবে, লাভ নাই, লাভ নাই। হাসিনা কিন্তু বিমানে পলাছে, হাসিনার পার্শ্ববর্তী ভারত হাসিনার বন্ধু। জোরে কোন কথা ঠিক কিনা? ছাত্র জনতা যদি আর একবার খেপা যায়, পলানোর কোনো রাস্তা নাই। এই জন্য আসুন সব ভেদাভেদ ভুলে গিয়ে মানুষের তৈরি আইনকে পায়ের তলায় ফেলে, মানুষের তৈরি সংবিধানকে জুতার মোজা বানায়া আল্লাহর কোরআনকে দিয়ে আগামীর বাংলাদেশ আমরা করতে চাই। রাজি আছেন সবাই? আল্লাহ যেন তৌফিক দেয়। জোরে কান আমিন। আরো জোরে বলে আল্লাহুম্মা আমিন। ভাইজান, আল্লাহর ঘর মসজিদকে কেন্দ্র করে আজকের এই মাহফিল। এখানে আমার এক ভাইজান বড় আফসোস করে বলতেছে, হুজুর 30 বছর আগে মাদ্রাসা প্রতিষ্ঠা করা হয়েছে হাটগাঙ্গপাড়ায়, সেই মাদ্রাসার কথা একটু বলবেন। আজকে 30 বছর হলে মাদ্রাসা প্রতিষ্ঠা হয়েছে, আপনাদের ছেলেগুলো কুটি দেন। হ্যাঁ, এই ছোট ছোট বাচ্চা করুক, আপনারা কি শিখাবেন? ছোট ছোট বাচ্চারা আগে পবিত্র হওয়ার শিক্ষা দেবেন। শিক্ষা 2 রকম আছে। আপনাদের গ্রামে যদি একটা মাদ্রাসা থাকে, একটা প্রাইমারি থাকে, আপনি একজন মুসলমান হয়ে আপনার সন্তানকে প্রাইমারিতে হাত ধরে টানে নিয়ে যাবেন না মাদ্রাসা দিয়ে যাবেন? আর কথা কয় না। মাদ্রাসায় যখন দিবেন তখন দেখবেন আপনার ছেলে পবিত্রতা শিক্ষা গ্রহণ করবে।
আর শিক্ষার প্রথমে হলো ইকরা পড়ুন, বিসমি রব্বিকাল্লাযী খলাক, আল্লাহর নামে আমরা পড়ব। মাদ্রাসাকে আল্লাহ কবুল করেন, মসজিদকে আল্লাহ কবুল করেন, আজকের মাহফিলকে আল্লাহ কবুল করেন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। যারা মোনাজাত পছন্দ করেন তারা হাত তোলেন।